হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাইলাস সাহিল মজুমদার। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ব্লগ করছি। তো আমার মা আজকে গরুর মাংস আর ডিম রান্না করবে। তো আমার মা অনেক দিন যাবত ধরে বলতেছিল, মানে কালকে বলতেছিল ব্লগ করবো, তুই তো ব্লগ টক করস কিন্তু আমার নিয়ে যাইস, মানে ব্লগের ভিতরে ঢুকাইতে। তো ওকে ব্লগের ভিতরে ঢুকাবো। তো আজকে আমার আম্মু গরুর মাংস ডিম রান্না করবে, দেখি আমার মা কীভাবে রান্না করে, সবাই দেখবেন আর একটু সাপোর্ট করবেন। আমি এখন পাতিল বসাইতেছি চুলার উপরে। পাতিলটা গরম হয়নি। তো আজকে আপনাদেরকে বলতে চাই, আমার মা আজকে গরুর মাংস রান্না করবে। দেখি আমার মা কীভাবে গরুর মাংস রান্না করবে, সবাই গুরুত্বপূর্ণ দেখবেন। তো আগে কি দিবা মা? তেল দিব। তৈল। পাতিল গরম হয়েছে, এখন পাতিল গরম হয়েছে, এখন তেল দিব। তেল দিতেছি। ওকে, তৈল দিয়ে ফেলছে আম্মু। তেলটা গরম হলে পেঁয়াজ দিব। পেঁয়াজ। তো এর আগে আমি বলতে চাই, সবাই সাপোর্ট করবেন আমার ইউটিউবে, সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট জানান, বেশি বেশি শেয়ার করবেন। তো এখন ডাল তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ দিতেছি। তেল। বাহ, পেঁয়াজটা লাল হয়ে যাবে। তো কতক্ষণ রাখতে হবে? 5 মিনিট। 5 মিনিট। তো তৈল আর পেঁয়াজ একটু লাল হইতে 5 মিনিট লাগবে। প্রথমবার আমি আমার মাকে ব্লগে নিয়ে আসছি, এর প্রথম। আমি কাউকে নিয়ে আসছি না, সবাই দেখছেন আমার বাগিনাকে ব্লগে নিয়েছিলাম। তো তুমি কিছু বলতে চাও আম্মু? না, কি বলবো? কিছু বলো না তোমার ছেলের নামে। আমার ছেলে অনেক ভালো, ভদ্র, পড়ালেখা করে, ডিপ্লোমা করে। লাল হইতে একটু সময় লাগবে। তো আমরা এখন আদা রসুন দিতেছি। আদা রসুন দিচ্ছি। আদা রসুন দিতে গুলবা। আদা রসুন দিচ্ছি এখন। আদা রসুনটা আস্তে করে।
রাখো করে দেবো। অনেক টাইম যাবে। এখন মোটামুটি একটু লাল হয়েছে, তো আরও লাল হতে হবে। মশলা আবার কর। এটা আমি গরুর মাংস মশলা দিয়েছি। এটা গরুর মাংস মশলা। এটা এটা জিরা গোলমরিচ লং এলাচ দারচিনি তেজপাতা সবগুলো ব্লেন্ডার করছি, সবগুলো একসাথে গুঁড়া করছি। তো মনে হয় কয় চামচ দিছ? 4-5 চামচ হবে। হ্যাঁ, 4-5 চামচ দিছি। 5 চামচ। এখন কয় চামচ? 5 চামচ না? হুম। হ্যাঁ। এটা কি? এটাও সেম? এটা আছে। এখন হলুদের গুঁড়া দিব। এখন হলুদের গুঁড়া দিব। এখন আমার মা হলুদ গুঁড়া দিচ্ছে, সবাই খেয়াল করেন। কয় চামচ দেয়? 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ। আর লালমরিচ এখন মরিচের গুঁড়া দিব। এখন মরিচের গুঁড়া দিতেছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। হলুদের গুঁড়া মরিচ 5 চামচ, লাল মরিচের গুঁড়া মরিচ 5 চামচ। এখন লবণ দিব। লবণ তো অনেক ভালো। দেখা কটুক দাও। এই তো।
কালারটা অনেক সুন্দর। তো এখন ইয়া করতে পারছে না, তো ওইটা লাড়া আমি দিই। পানি তো আমার মা পানি দিয়েছে, আর একটু দিচ্ছে। এটা আবার দিচ্ছে যে একটু এখন এটা ফুটবো, পানিটা ফুটলে উপরে তেল বাসা দিলে তখন মাংসটা দিয়ে দেবে। ও মানে এটা বলতে চাইতেছে পানিটা দিছো, এখন এটা ফুটলে তো তৈল উপরে উঠলে তো মাংস দিয়ে দিবা। ঠিক আছে, পানিটা দিছে, এখন ফুটলে তলটা উপরে বাসা দিয়ে উঠবো, বাসা দিলে তো মাংস দিবা। হ্যাঁ। ওয়াও, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু দিলারা মানে আমি রান্না করতেছি। ও ঠিক আছে তো। ও আমরা একটু পরে ফিরবো, এটা হয়ে এলো ভালো মতো। বলো। এখন ফুটছে, তলটা উপরে বাসা দিয়ে উঠছে, এখন মাংসটা দিবে। বলতে চাইছে তোলটা ফুটছে, বাসা দিছে, এখন মাংস দিবে আমার মায়ের। মানে ফুটছে, পানিটা ফুটি উঠছে, এখন তলটা উপরে বাসা দিচ্ছে, মাংসটা দিবে। গাইস আমি জীবনে রান্না করতে পারি না, আজকে প্রথম মাংস রান্না দেখতেছি কিভাবে কিভাবে দিচ্ছে। ওয়াও, একবারে লাল টকটক। এখন মাংসটা দিতেছি। ও অনেকগুলো মাংস না? 5 কেজি করে। 5 কেজি? হ্যাঁ। এখন রাখতেছি।
এখন ডাকনা দিবা? এখন ঢাকনা দিতে তো কত ঘন্টা লাগবে? 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টা লাগবে গাইস। তো আমরা একটু পরে 1-1.5 ঘন্টা পরে আসবো। আজকে আমার মা মাংস রান্না করতেছিল। তো রেসিপি মাংস, তো গরুর মাংস রান্না করতেছিল। তো আম্মুর সাথে একটু ভিডিও করলাম। আম্মু গেছে ওইটা ব্লগে দাও, ব্লগে লো তুই আমারে। তো ব্লগে লেছি আম্মুরে। তো পাকঘরে প্রচুর গরম, আমি ভাবতে পারি নাই আমার মা কীভাবে রান্না করতে পারে, অভ্যাস হয়ে গেছে। তো গাইস, যারা যারা মানে দেখতেছেন ভিডিওটা, তারা এক্ষুনি শিখে যান। মা বাবাকে মানে মাকে দেখেন, আপনারা মাকে দেখেন কীভাবে কীভাবে রান্না করেছে আমার মা। আর যারা, আর একটা কথা, সবার আগে আমার মা পালন করছে, মানে শাসন মাসন করছে, অনেক কিছু করেছে। সবাই আমার মার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার মা বাবা মানে আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন, আমার বাগিনার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। তো আপনারা, আমিও দোয়া করবো আপনাদেরকে। তো 1-1.5 ঘন্টা লাগবে, আমার আম্মু বলছিল মাংস হইতে। তো আবার আসবো, ভিডিওটা অফ থাকুক। তো আমার আম্মু আবার ফিরে আসছে। তো আমার আম্মু ঢাকনা উঠাবে এখন, দেখি কিরকম রং আসছে, কালার আসছে। ও জোস তো, ওয়াও। কি সুন্দর কালার আসছে, কাঁচামরিচগুলো সব দিয়ে দিই। মানে আমার আম্মু বলতে যাচ্ছে অনেক সুন্দর কালার, মানে কত সুন্দর কালার আসছে, কাঁচামরিচ উপরে দিয়েছে। তো আমার আম্মু আস্তে কথা বলে, জোরে কথা বলতে পারে না। তো আম্মু আমার ফার্স্ট টাইম ব্লগে আসছে আমার আম্মু, এই জন্য লজ্জা পাচ্ছে ব্লগে। এখন মাংসের ঝোলটা, এটা কি মাংসের পানি? মাংসের পানিটা দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে, তারপরে যাই রান্না করবো। মাংস সিদ্ধ হয়েছে, এখন পানি, গরম পানি দিবে। মাংস সিদ্ধ হচ্ছে, এখন গরম পানি দিবে। আল্লাহ রে, ডর লাগতেছে। কি সুন্দর কালার আসছে না? অনেক সুন্দর কালার আসছে। তো ঢাকনা দিয়েছে, আবার পরে আসবো। এটা কি ডিম? এটা ডিম। এখন মাংসের ঢাকনা নামাইতে আছে, এই মাংস হয়ে গেছে এবার। মাংস হয়ে গেছে, আপনি পিস খাইবে? খাই না, দেবে, আমি এটা খাবো। টেস্ট করে দেখি। মজা স্যার, আপনি এক পিস খাও, ফ্রিজ লো। ও দেখতে তো জোস লাগতেছে। হয়ে গেছে, এখন নামা এখন হয়ে গেছে। তো অনেক জোস লাগতেছে। তো আমার রুমে নিয়ে যাই, দেখি কিরকম লাগে। তো হ্যালো গাইস, এই পর্যন্ত আমার ব্লগ। তো কালকে ইউটিউবে আর ফেসবুক পেজে ব্লগ আসবে, কালকে সন্ধ্যা 7টায়। সবাই দেখবেন। আর আমার ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন বেশি বেশি। আসসালামু আলাইকুম।